চলেন আজকে আমি আপনাদের সাথে একটা বোতল ক্রাফট শেয়ার করি। এর আগেও আমি একটা বোতল ক্রাফট করেছিলাম, বাট সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার বোতল নিয়ে কাজ করা। প্রথমত আমি বোতলটাকে একেবারেই ট্রান্সপারেন্ট রাখবো না, এই জন্য আমি এটার উপরে একটু জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জানি যে জেসো অ্যাপ্লাই করে নিলে এই যে ভিতরের স্টিকারগুলো এগুলো দেখা যাবে না, এই জন্য আমি ভিতরের স্টিকারগুলো তুলি নাই আর কি, ওটার উপরেই জেসো অ্যাপ্লাই করেছি। অবশ্যই এটাতে দুইবার জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, যেটাতে স্টিকার বা ট্রান্সপারেন্ট কিছুই যাতে না বোঝা যায়। জেসো শুকানোর পরে আমার বোতলের অবস্থা হচ্ছে এই। আমি দারাজ থেকে কিছু মোল্ডেড ক্লে অর্ডার করছিলাম, তো সেটা দিয়ে আমি আর কি আমার বোতলের কাজ টাজ করবো। যারা ক্লে নিয়ে কাজ করেন তারা জানবেন যে ক্লে এর মধ্যে এই দুইটা জিনিস একসাথে মিক্সড করে তারপর হচ্ছে আমি যে কোনো শেপ বানাতে পারবো। এখন আমি এই দুইটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি। আমি প্রথমে অল্প অল্প করে নিয়েছি, কারণ ক্লে দিয়ে আমি যখনই কোনো কাজ করতে যাই, কাজ করতে করতে দেখা যায় পুরোটা যদি মিক্স করি তাহলে আমার আর অনেকখানি ক্লে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অল্প অল্প করে ক্লে নিচ্ছিলাম আর কাজ করছিলাম। তো বোতলটা সাজাতে আমি এখানে কিছু লতা পাতা আগে করে নিছি। আমি আমার মতো ইচ্ছা মতো যা মনে আইছে আমি সেটাই করছি। অনেকগুলো পাতা আমি আগে থেকে করে নিয়েছি, তারপর এটাতে একটা একটা করে গ্লু লাগিয়ে তারপরে আমি বোতলের উপরে বসিয়েছি। গ্লু না লাগিয়ে যদি আমি বোতলের উপরে এভাবেই ক্লে বসাই তাহলে এটা শুকানোর পরে সবগুলো খুলে পড়ে যাবে। আল্লাহ, কতগুলো কথা বলে ফেললাম, এখন তো আর আমার কিছু বলতে ইচ্ছা করছে না। এই যে যখনই বড় ভিডিওগুলো বানাই, এই যে এত সময় ধরে কথা বলা লাগবে দেখেই আমার বড় ভিডিও একেবারেই বানাতে ইচ্ছা করে না। যখন এই টাইপের কাজ করি, এগুলো তো ছোট ছোট শর্ট ভিডিওতে আসলে সব প্রসেস আপনাদেরকে দেখানো পসিবল না, এই জন্যই তখন বাধ্য হয়ে বড় ভিডিও আমাকে রেডি করতে হয়। যেহেতু চ্যানেল একটা খুলছি সেহেতু আমাকে তো ভিডিও করতেই হবে। সো এটাতে গাফিলতি করলে তো চলবে না, তাহলে তো আমার চ্যানেল চলবে না আর আপনারাও তো দেখবেন না। আমি কি ভুল বললাম বলেন তো আপনারা? যাই হোক, এবার আমি আমার ভিডিওতে ফিরে আসি। তো এখানে আমি কিছু এরকম চেরি ফল বানিয়ে নিয়েছি, তো ওগুলো সবগুলো এখানে লাগিয়ে দিলাম। ক্লেটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এই বোতলের উপরে একটু ব্ল্যাক কালার কোট করে নিব, কারণ আমি এই বোতলটা যার জন্য রেডি করতেছি সে চেয়েছে যে আমি যাতে এটাতে একটু অ্যাস্থেটিক টাইপের লুক দিই। তো তারপরে এটাতে আমি হচ্ছে গোল্ডেন আর একটু অন্য কালার মিক্সড করে নিয়ে এই টাইপের লুক নিয়ে আসছি। আমার তো এই অবস্থাতেই ভাল লাগছিল, কিন্তু ভাবলাম যে না, এটার উপরে আরেকটু এক্সপেরিমেন্ট করা যাক। তো আমি পাতাগুলোতে আবার হচ্ছে পাতার কালার গাঢ় সবুজ রং দিয়েছি এবং চেরি ফলগুলোতে চেরি ফলের কালার দিয়েছি। এই কালারটা দেওয়ার পরে তো মনে হচ্ছে যে না, বোতলটা আমার দিকে কেমন জানি চেয়ে দেখছে। তো ভাবলাম যে না, এটাতে একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য আমি এটার উপরেই আবার হালকা গোল্ডেন কালার দিয়ে নিয়েছি, যেটাতে মনে হচ্ছে যে না, এখন একটু ঠিক আছে ঠিক আছে। তারপর দেখেন তো আমার বোতলটা এখন পুরোপুরিভাবে শেষ হয়েছে। এখন কেমন লাগতেছে জানাবেন কিন্তু অবশ্যই আমাকে। টাটা।